নিজের মুসলমান পরিচয়ের জায়গা থেকে, ইমানদারের পরিচয়ের জায়গা থেকে, তাহলে বোঝা সহজ হবে, হৃদয়ঙ্গম হওয়া সহজ হবে যে আমি তো মুসলিম। আমার কোনো কাজ, আমার কোনো আচরণ, আমার কোনো তৎপরতা মনচাহি হতে পারে না। আমার সমস্ত কাজ হবে আমার আল্লাহর নির্দেশনা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এটা আমিও লাভবান হব, আমার সমাজের মানুষও লাভবান হবে। উদাহরণস্বরূপ এই যে আমরা বসে আছি, উদাহরণস্বরূপ এই যে আমরা হাঁটি, আমরা খাই, আমরা ঘুমাই, এই ধরনের কাজগুলো পর্যন্ত আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের যাবতীয় কাজ, একটা হচ্ছে আমরা আমাদের মন চাহি মতে করব, আরেকটা হলো আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করতে বলেছেন সেভাবে করব। উভয়টার মধ্যে পার্থক্য আছে না নাই? এটা সাউন্ড দেওয়া লাগবে না, সাউন্ড ঠিক আছে না? বাস ভাই এটা দিও না, যেভাবে আছে সুন্দর আছে, ঠিক আছে? এখন খেয়াল করুন, আমি হাঁটবো, আমি চলবো, আমি ফিরবো, আমি ঘুমাবো। একটা হলো আমি আমার মন চাহি মতো হাঁটবো, কোনো লাভ নাই। গরু ছাগলও হাঁটে, আমিও হাঁটলাম, ইহুদি নাসারারাও হাঁটে, আমিও হাঁটলাম। আরেকটা হলো আমি আমার আল্লাহ যেভাবে চান সেভাবে হাঁটবো, আমার নবী যেভাবে খুশি সেভাবে হাঁটবো। মনে রাখা জরুরি, আমি যদি আল্লাহর পছন্দ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী হাঁটি, আমার হাঁটার মধ্যে সওয়াব, আমার চলার মধ্যে সওয়াব, আমার ঘুমের মধ্যে সওয়াব, আমার খাওয়ার মধ্যে সওয়াব, আমার কথা বলার মধ্যে সওয়াব, আমার সমস্ত কাজগুলোর মধ্যে সওয়াব দান করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আজ আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম থেকে দূরে রাখতে চাই, রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনা বিষয়গুলোকে ধর্ম এবং ধর্মীয় বিষয় থেকে দূরে রাখতে চাই। এবং আমরা বলি ধার্মিক যারা, তারা রাষ্ট্র পরিচালনায় আসবে না, আসে না। মনে রাখা জরুরি, আমার নবীর চেয়ে বড় ধার্মিক আমরা এখানে কেউ নই। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ধার্মিক আমরা এখানে কেউ নই। আমাদের পূর্বসূরীদের মতো ধার্মিক এই জায়গায় আমরা যারা আছি আমরা কেউ নই। তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিত আয়াত দান করেছেন, যেগুলো রাষ্ট্র পরিচালনার নীতিমালা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব উম্মতের যে যেই দলই করুক না কেন, মুসলমান হিসাবে তার জন্য জরুরি আমার রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আমার রাষ্ট্র চলবে সুন্নত দিয়ে, আমার রাষ্ট্র চলবে আমার হাবিবের জীবন আদর্শ দিয়ে, আমার রাষ্ট্র চলবে শরীয়ত ইসলামিয়া দিয়ে। ইসলাম ছাড়া মুসলমান ভিন্ন কোনো তন্ত্রমন্ত্র বিশ্বাস করতে পারে না। মুক্তির একটাই মাত্র পথ, সেটা হলো ইসলাম। জোরে বলেন ঠিক না বেটি? আমাদের হৃদয়ে এই কথা ধারণ করা জরুরি। যে যেই দলের হন, মতের হন, অসুবিধা নাই, কিন্তু আমাদের একটা পরিচয় আমরা এক এবং অভিন্ন, সেটা হলো আমরা মুসলমান। সেটা কি? জোরে বলেন না। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে
আপনারা আমার সামনে একটা বিষয় বড় পরিষ্কার করে দিয়েছেন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সবার নামকরণ করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের সবার নামকরণ করেছেন মুসলমান। কি নাম করেছেন? জোরে বলেন না। এখন আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগের ভাইয়েরা মুসলমান কি মুসলমান নয়? জোরে বলেন না। বিএনপির মধ্যে মুসলমান আছে না নাই? জাতীয় পার্টির মধ্যে মুসলমান আছে না নাই? এনসিপির মধ্যে মুসলমান আছে না নাই? ইসলামী আন্দোলনের মধ্যে জোরে বলেন না। যত দল আছে, আমরা যারা মুসলিম, আমাদের সবার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সবার জন্য আদর্শ হলেন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বাতলায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আপনার আমার সামনে একটা আদর্শ নির্ধারণ করে বলে, উম্মত যারা মুমিন, যারা মুসলমান, জেনে রাখো তোমাদের জীবন আদর্শ, তোমাদের সমস্ত জিনিসের জন্য উসওয়া এবং আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা দিচ্ছেন কে? আরো জোরে দিল খুলে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে দুই হাত জায়গায় বলেন কে? দিলটা পরিষ্কার করেন, অবস্থান ক্লিয়ার করেন। আমার যেই দল হোক, যেই মত হোক, যেই নেতার আমি অনুসরণীয় হই, আমি একজনের বান্দা, তিনি আল্লাহ। আমি একজনের উম্মত, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটি কিতাবের অনুসারী, কিতাবুল্লাহ আল কোরআনুল কারীম। অতএব আমার যাবতীয় কাজ হবে কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, দ্বীনকে সামনে রেখে, শরীয়তকে সামনে রেখে। ও আমার ভাইয়ারা, যারা রাজনীতি করছেন করুন না, তবে মনে রাখা জরুরি এটা একটা সেবা, এটা একটা সেবা, এটা একটা সেবা। এই সেবা আমার নবীও করেছেন, আবু বকরও করেছেন, ওমরও করেছেন, ওসমানও করেছেন। এখন আপনার সামনে অপশন দুইটা। একটা অপশন হলো আপনি পশ্চিমাদের আদর্শ প্রতিষ্ঠা করবেন, আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। প্রথম অপশন গ্রহণ করে আপনি যদি পশ্চিমা আদর্শ বাস্তবায়ন করেন, আপনি গুনাহগার হবেন। আল্লাহ না করুক, গণতন্ত্রে বিশ্বাস করে আপনি যদি তাদের আদর্শ বাস্তবায়ন করতে চান, ঈমান হারা হয়ে যাবেন। আর আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নববী আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য মেহনত করলেন, নামাজ যেমন সওয়াব, আপনার রাজনীতি করাটাও সওয়াব। পথ দুটোই আপনার সামনে ক্লিয়ার। আপনি আগে মজবুত ভাবে বুঝুন আমি কোনটা করব, সিদ্ধান্ত নেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, বিধান প্রতিষ্ঠা করব, তা আমি লিখিত দিব আপনার এই রাজনীতি ইবাদত। আরো আসতে বলেন, রাজনীতি কি হবে? ইবাদতের রাজনীতিতে লাভ কি? যিনি করবেন তার লাভ। যতগুলো সেবামূলক কাজ করবেন, সমস্ত সেবামূলক কাজগুলোকে আমল হিসেবে তার আমল নামার মধ্যে উঠায়া কাল কিয়ামতের মাঠে আল্লাহ সওয়াব দান করবেন, জান্নাত দান করবেন। মানুষের লাভ কি হবে? অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে মানুষ চুরি করে না। আমার আগে সদ্য সিরাজি ভাই সুন্দর করে ঘটনা সাজায়া আপনাদেরকে চমৎকার ভাবে আলোচনা করেছেন, ভাল লাগছে না? আমি ছোট্ট একটা ঘটনা বলবো। আর আসতে বলে, অনেক রাত হয়ে গেছে তো আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। বেশি সময় নিব না, 15-20 মিনিট সময় নিব। কেন আমাদের রাজনীতিবিদদের অন্তরে তাকওয়া দরকার, পরহেজগারিতা দরকার, এটার উপর আমি ছোট্ট একটা ঘটনা বলি।
আমাদের দেশে যারা রাজনীতিবিদ হন তাদের সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের যাবতীয় জিনিসের সাথে, ঠিক না? রাষ্ট্রের বরাদ্দ আসবে, রাস্তার বরাদ্দ, বরাদ্দ আসবে চালের বরাদ্দ, বরাদ্দ আসবে গরিব ফকির মিসকিন ভাইদের জন্য বিভিন্ন কার্ড, আসবে কি আসবে না? অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তো রাস্তার বরাদ্দ আসবে 1 কোটি, কাজ হবে 20 লাখ আর 80 লাখ পকেটে। আর যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, টাকা যেই পরিমাণ আসবে সেই পরিমাণ তিনি কাজে লাগাতে বাধ্য থাকবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এটার উপর আমি একটা ছোট্ট উদাহরণ ঘটনা আপনাদেরকে শোনাই। মুমিন মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদে মিল্লাত, আমাদের এই ভারতবর্ষের শ্রেষ্ঠ বুজুর্গদের মধ্যে অন্যতম। ওনার একজন মুরিদ ছিলেন, জেনারেল শিক্ষিত মানুষ, খুব বেশি একটা ইলম ছিল এমন নয়, বাকি অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয় ভরপুর, অন্তরের মধ্যে ছিল তাকওয়া, অন্তরের মধ্যে ছিল পরহেজগারিতার চূড়ান্ত পর্যায়ে। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহির সেই মুরিদ একবার ট্রেনে করে দূর কোনো জায়গার মধ্যে রওনা দিয়েছেন। ট্রেন, বাস, বিমান সব গাড়ির ক্ষেত্রে নিয়ম হলো নির্দিষ্ট পরিমাণ জিনিস ফ্রি নেওয়া যায়, বেশি হলে এর জন্য আলাদা করে টাকা দিতে হয়। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি সেই মুরিদ ট্রেনে উঠেছেন,